আজকে আবার চলে এসেছি গুগল ম্যাপসের শুধুমাত্র সেটিং সম্পর্কিত ভিডিও নিয়ে। আমরা যেহেতু গুগল ম্যাপসের বেসিক সেটিং, গুগল ম্যাপসের A to Z ভিডিও আমরা দেখেছি। আমরা গুগল ম্যাপস তখন ব্যবহার করি কোনো জায়গায় বাড়ি থেকে যাই বা কোনো নতুন জায়গায় যাই, নতুন কিছু দেখার জন্য বা নতুন কিছু জানার জন্য বা নতুন রাস্তা খুঁজে না পাওয়ার জন্য গুগল ম্যাপস ব্যবহার করি। তাহলে সেই গুগল ম্যাপসের সেটিং সম্পর্কে ম্যাপসের সেটিংয়ের ভিতরে এমন কিছু অপশন আছে যেমন ইনক্লুডিং অপশনটি রয়েছে বা নেভিগেশন অপশন রয়েছে। সেই নেভিগেশন অপশনের কি কাজ সেটি কিভাবে অন করা হয়, অ্যাড ল্যাঙ্গুয়েজ কীভাবে তার ভাষা পরিবর্তন করবেন, এই সমস্ত কাজ সেটিংয়ের মধ্যে হয়। তাহলে চলুন দেখে নিই এই সেটিংয়ের মধ্যে কাজগুলো কিভাবে করে। পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে সেটিংয়ের মধ্যে যাব এবং সেটিংয়ের মধ্যে গিয়ে আমরা A to Z সেটিং বা A to Z অপশনের কাজ কি এবং তার এক একটি অপশন অন করার বা অফ করার ফলে কি প্রক্রিয়া বা কি কাজ হচ্ছে বা হচ্ছে কি না সেটা দেখে নেব। প্রথমে যাব অ্যাপ ল্যাঙ্গুয়েজ। আপনি কোন ভাষায় সেই অ্যাপের ল্যাঙ্গুয়েজ বা অ্যাপের ভাষাটা বুঝতে চাইছেন সেটা যেটা দরকার। যদি ইংলিশ চান ইংলিশ, বাংলা, হিন্দি, ইংলিশ যেটা আপনার অফলাইন ম্যাপস সেটিংটার অপশানটা কি অটো আপডেট অফলাইন ম্যাপস। যদি এটা অন করে রাখেন এই ইনক্লুডিংটা, তাহলে আপনার যে অফলাইনের ম্যাপটি দেখার জন্য যেটিকে ডাউনলোড করেছেন সেটি অটোমেটিক্যালি আপডেট হবে। আপডেট না করলে কিন্তু ম্যাপটি ব্যবহার করতে পারবেন না, সেটি অটোমেটিক্যালি হবে। অফ করে দিলে কিন্তু হবে না। অটো ডাউনলোড রিমাইন্ডেড ম্যাপ, আমাদের ম্যাপগুলো যে সার্চ করার পর সেটি জুম হয়ে আমাদেরকে দেখায়, সেটিকে কিন্তু অটোমেটিক ডাউনলোড হওয়ার পর দেখায়। সে হচ্ছে ডাউনলোড পারফরমেন্স। আপনি যেটাতে চাইছেন, যদি ওয়াইফাই চান শুধুমাত্র ওয়াইফাই, যদি ওয়াইফাই অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক যদি চান সেক্ষেত্রে সেকেন্ডটি করতে পারেন পারফরমেন্স। যদি আপনি চান আপনার ফোন ডিভাইসের ভেতরে, তাহলে সেক্ষেত্রে ডিভাইস যদি চান এসডি কার্ডে অ্যাড করতে সেটি এসডি কার্ড করতে পারেন। অ্যাবাউট অফলাইন ম্যাপস বলতে এখানে যেটি ডাউনলোড করেছেন বা ডাউনলোড করা আছে সেই সম্পর্কিত। তারপরে পরবর্তী অপশান আসছে ওয়াইফাই অনলি। যদি আপনার গুগল ম্যাপসটিকে ওয়াইফাইয়ের মধ্যে বা ওয়াইফাই কানেকশনের ভিতরে চালাতে চান সেক্ষেত্রে স্ট্রাগল বাটনটা অন করে দেবে। নিচের অপশানটি বা তার পরবর্তী অপশানটি আসছে এডিট হোম অর ওয়ার্ক। কারণ এখানে দুটো অপশান অ্যাড করা যায়। একটা প্রথমে হচ্ছে হোম, আপনার যে পার্সোনাল অ্যাড্রেস আপনি গুগল ম্যাপসের ভিতরে অ্যাড করে থাকেন, কারণ অনেক কিছু পারচেস করতে হয় অনলাইন থেকে সেগুলোকে। তারপরে আসছে ওয়ার্কের অপশানটি কি, আপনি যে কলেজে যান বা যেখানে কাজ করেন সেই পার্শ্ববর্তী যে অ্যাড্রেস বা সে তার অপশান বা ওয়ার্ক অপশানটি এখানে দেওয়া আছে। ট্রিপস সেটিংটি এখান থেকে যদি চান ডিলিট করে দিতে পারেন বা ডিলিট। আসছে গুগল লোকেশন সেটিংটা কি, গুগল লোকেশন সেটিং কারণ হচ্ছে এখানে আপনার পারফরমেন্স অর্থাৎ গুগল কতগুলি জিনিসকে গুগল ম্যাপস লাইভ সেটিং বা লাইভ লোকেশন দিচ্ছে সেগুলো দেখিয়ে দেবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে গুগল এখানে রিসেন্ট লোকেশন রিকোয়েস্টেড আছে আর লোকেশন সার্ভিস রয়েছে। লোকেশন সার্ভিসের ভেতরে রয়েছে এমার্জেন্সি লোকেশন সার্ভিস, হিস্টোরিজ, এইগুলো সব রয়েছে। তাছাড়াও এখানে কি রিসেন্ট লোকেশন রিকোয়েস্টেড যেসব ক্ষেত্রে করে গুগল সার্ভিস, প্লে সার্ভিস রয়েছে, জাভা স্মার্ট স্ক্রিন রয়েছে, ম্যাপস রয়েছে, সবচেয়ে উপরে আছে লোকেশন অন, যদি অন করতে চান অন, অফ করতে চাইলে অফ। তারপরে নিচে রয়েছে মুড কীরকম চাইছেন, যদি হাই অ্যাক্সেসরি সেভিং বেটার বা জিপিএস অনলি, জিপিএস হাই অ্যাক্সেসরিটাই করা রয়েছে। পার্সোনাল কন্ট্যাক্ট বলতে এখানে অর্থাৎ যোগাযোগ করা, যে ক্ষেত্রে যেগুলো দেখে প্রথমে আছে ইয়োর ম্যাপস, গুগল কন্ট্যাক্টস যে কোনো নাম্বার আছে সেগুলো, পার্সোনাল ইভেন্ট কোনগুলো আপনার পার্সোনাল কী অনুষ্ঠান আচার সেগুলো দেখে। তাছাড়াও দেখে ইয়োর টাইমলাইন, আপনি আপনার টাইমলাইন যে আপনি কি ব্যবহার করছেন বা কোথায় যাচ্ছেন, ফটো অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভটা দেখে। তাছাড়া লোকেশন সেটিংয়ের ভেতরে সব কিছুই দেখে এখান থেকে। হিস্টোরি অন, যেটা হিস্টোরি, তারপরে ডিলেট অল লোকেশন হিস্টোরি ভেতরে যাবেন এবং সেটাকে যদি ডিলিট করতে চান, যে আপনি যেগুলো সার্চ করেছেন যেটা হিস্টোরির মধ্যে অ্যাড হয়ে আছে সেটাকে
ডিলিট করতে চাইতে সেক্ষেত্রে এখান থেকে করে দিতে পারেন। তাছাড়া ডিলিট লোকেশন হিস্টোরি র্যাঙ্কিং, সে আপনি কতটা কি ডিলিট করেছেন তার র্যাঙ্কিং অনুযায়ী এখান থেকে দেখে দেবে। অটোমেটিক্যালি ডিলিট লোকেশন হিস্টোরি, যদি চান যে লোকেশন বা হিস্টোরিগুলো আপনি সার্চ করেছেন সেগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, সেগুলো এখান থেকে অন করতে বা অফ করতে পারেন। তারপর আছে প্রোফাইল প্রাইভেসি, রেজিস্টার্ড প্রোফাইলগুলো আপনি দেখাতে বা দেখতে পারবে না বা না পারার জন্য আপনি যদি অন করে দিতে চান অন করতে পারেন, যদি অফ করে দিতে চান অফ করতে পারেন। তারপর আসছে ম্যাপস হিস্টোরিটা কি, তো আমরা সার্চ করে থাকি বা খুঁজে থাকি সেগুলো থেকে যায়, এক্ষেত্রেও সেই একই রকম আমি যে জিনিসগুলো সার্চ করেছি সেগুলো এখান থেকে পেয়ে যাবো। যদি এখান থেকে ডিলিট করতে চান এই যে চিহ্নটা আছে এখান থেকে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে। তারপরে আসছে নোটিফিকেশনটা কি, যদি চান এগুলির সমস্ত কিছু নোটিফিকেশন আপনার পেতে চান আপনি সেগুলো আপনি পেয়ে যাবেন। অর্থাৎ যদি কোনো কিছুকে আপনি ক্রস করছেন সেক্ষেত্রে আপনি সেটার পার্শ্ববর্তীতে বা সেটা যাওয়ার পর আপনি সেখান থেকে লোকেশন থেকে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনার এইখান থেকে বা এটি গুগল রেজিস্টারকৃত একটি অংশ, তার ফলে এই নোটিফিকেশনটি আপনি বা পেতে পারেন। তারপর আসছে ডিস্টেন্স আর্নসটা কি, আপনি কোনো গুগলে সার্চ করছেন তার ডিস্টেন্সটা দেখায়, যদি চাই এটা কিলোমিটারে দেখাতে কিলোমিটার বা মাইলসে দেখাতে মাইলসে দেখিয়ে দেবে। পরবর্তী আসছে স্টার্ট ম্যাপস অ্যান্ড স্যাটেলাইট ভিউ, যদি এটি অন করার পরে কি হয়, আমরা যে স্যাটেলাইট থেকে যে ম্যাপস অর্থাৎ আমরা যে লোকেশন সার্চ করে তার ভিউ দেখতে চাই, চলুন একবার দেখে নিই তাহলে স্যাটেলাইট ভিউটা কতটা দেখাচ্ছে বা কীরকমভাবে কাজ করছে। এটা হচ্ছে স্যাটেলাইট স্কেল ম্যাপসটাও এই একই রকমভাবে আমরা যে জুম করি জুম আউট করি তার কাজটা হচ্ছে স্কেল ম্যাপসের কাজ। গুগল ম্যাপসের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট যদি কোনো অপশানটি থাকে তাহলে আমি এবার যে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে নেভিগেশন সেটিংটা কি, যেটার মাধ্যমে আপনাকে পথ বা রাস্তা দেখিয়ে দেবে। প্রথমে আছে সাউন্ড অ্যান্ড ভয়েস, তার ভিতরে আছে গাইডলাইন্স ভলিউম, যদি চান নর্মাল, যদি সফটওয়্যার চান সফটওয়্যার, এবং যদি চান লাউড দিতে পারেন। ভয়েস সিলেকশনের ভিতরে যদি আপনি চান ইংরেজিতে যদি হিন্দিতে চাইলে হিন্দিতে, বা যদি বাংলায় যেটা আপনার যে অপশনগুলো ব্লুটুথ, ফোন কলস এবং অডিও ক্লোজ, যে এই জিনিসগুলো অন করা থাকার ফলে আপনার যে গুগল নেভিগেশন অপশানটি অন করা থাকবে সেটি এগুলো চালু করার ভিতরেও ওই অপশানটিতে কাজ করবে। প্লে টেস্ট সাউন্ড কি একবার দেখে নিই। This is what it will sound like when navigating with Google Maps. এই যে সাউন্ডটি টেস্ট করছেন, যদি চান ইংলিশ বা হিন্দিতে করে বা বাংলায় করে দিতে, সেটা করার পরে এই যে সাউন্ডটি কীরকম হচ্ছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিং কি, আমরা অনেকেই কী করি, গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিংটিকে চেঞ্জ করে আমরা সেখান থেকে চ্যাট করি কার সাথে, গুগলের সাথে। সেই অ্যাসিস্ট্যান্ট সেটিংটি এখানে রয়েছে ভয়েস মার্চ, তারপরে আসছে ল্যাঙ্গুয়েজ, পার্সোনালিটি, রয়েছে রুটিন, রিমাইন্ডেড মিউজিক, যেটা আপনি চান আপনি মডেল প্লেব্যাক কন্ট্রোলার, সে যদি অন করতে চান অন করতে পারেন। যে রুট অপশান যেটা আছে অ্যাভয়েড হাইওয়ে, অ্যাভয়েড টোলস, অ্যাভয়েড ফ্রেলেটস, যেগুলোর মাধ্যমে আপনাকে গুগল বা ম্যাপস অটোমেটিক্যালি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে এইগুলো কতটা দূরবর্তী বা কতটা কাছে আছে সেগুলো দেখানোর জন্য। নিচে রয়েছে ড্রাইভিং অপশানের ভিতরে যেটা কিছু করার থাকে না, যেহেতু সবটা অটোমেটিক্যালি করে থাকে, কারণ হচ্ছে গুগল ম্যাপসটি বেশিরভাগ ড্রাইভিং অর্থাৎ নতুন রাস্তা খোঁজার উদ্দেশ্যে আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে ড্রাইভিংটা অটোমেটিক্যালি করা থাকে। রাইড সার্ভিসের ভিতরে উবার আছে, যদি চান আপনি এটাকে অন করে বা উবার আপনি সেখান থেকে নিতে চাইছেন, এটি অটোমেটিক্যালি এখান থেকে পেয়ে যাবে। প্লেস ফিডব্যাক, আপনি হয়তো কোনো জায়গায় গিয়েছে, গুগলে রেজিস্ট্রিত একটি অপশন, সেই অপশনটি অন হয়ে আছে, আপনার কাছে নোটিফিকেশন এসেছে, আপনাকে সেটা চাই যে কতটা স্টার দিতে হবে, সেই স্টার দেওয়ার অপশানটি এই যে ইয়োর ফিডব্যাক অ্যাওয়ার্ড প্লেস সেখান থেকে আসে। সবচেয়ে নিচে আসছে সিং আউট অফ গুগল ম্যাপস, এটা অন করার পরে যদি নতুন কোনো কিছু অ্যাড করতে চান বা অ্যাড করতে সেক্ষেত্রে সিং ইন করে দিতে পারেন। এটি গেল সম্পূর্ণ গুগল ম্যাপসের A to Z সেটিং সম্পর্কিত। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।